নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তিনি কোনোদিন ইতিকাফ বাদ দেন নাই। তিনি হায়াতে জিন্দেগিতে প্রত্যেক বছর মাহে রমাদানুল মুবারকে তিনি ইতিকাফ থাকতেন। তিনার জিন্দেগিতে কখনো তিনি ইতিকাফ বাদ দেন নাই। হায়াত যতদিন ছিল, দুনিয়ায় যতদিন ছিলেন, ততদিন তিনি ইতিকাফ ছিলেন। এজন্য আপনি আমি অন্তত একবার হলেও জীবনে একটাবার হলেও ইতিকাফ নিয়ে নেন। আমাদের জীবন তো মনে করেন যাদের 50 বছর হয়েছে, 50 বছর পেয়েছি তো 10 দিন আল্লাহর জন্য হাওলা করে দেন না, ওয়াকফ করে দেন, এটা আল্লাহর জন্য দিয়ে দিলাম। একটিবার কোনো ব্যাপার না। মানুষ চাইলে পারে। ধরেন এখন আপনার একটা বিমারি হয়েছে, আপনি 2 মাসের জন্য ডাক্তার আপনাকে পরামর্শ দিল আপনাকে বেড রেস্ট থাকতে হবে। আপনি ঠিক একইভাবে ডাক্তারের পরামর্শ শুনে আপনি 2 মাসের জন্য বেড রেস্ট করার জন্য আপনি আপনার প্রস্তুতি গ্রহণ করে বাড়িতে রেস্ট নেন। ঠিক একইভাবে আপনি যদি কোনো একটা অকাজ করেছেন, একটা কথার কথা, আপনাকে গ্রেফতার করেছে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে গ্রেফতার করে হাজতে নিয়ে গেল, আপনার জেল হাজত হলো, আপনি বছরের পর বছর সেখানে অবস্থান করলেন, একটা কথার কথা। কিংবা আপনি দোষ করেন নাই, আপনাকে এমনি দোষী সাব্যস্ত করে নিয়ে নেওয়া হলো, আপনি সেখানে থেকে যাবেন। আপনি এই ধরনের একটু চিন্তা করে আমি আল্লাহর জন্য এই আমার জীবন থেকে 10টা দিন আমি হাওলা করে দিলাম, এটা আমার জীবনে নাই, এই উদ্দেশ্য নিয়ে আপনি মসজিদে প্রবেশ করে যান না। আমরা চাইলে তো পারি, আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের দোষ হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে আমরা অলস, আমরা গাফেল, আমরা পারি না, আমাদের সাহসে গোলাই না, আমাদের নিজস্ব ইমানি কুওয়াতের চেয়ে শয়তানের ওয়াসওয়াসা আমাদের এখানে বেশি লালন হয়, এখানে বেশি অবস্থান। আমাদের এখানে ইমানি শক্তির চেয়ে শয়তানের শক্তিটা আমাদের হৃদয়ের মধ্যে বেশি। দুনিয়ার সাথে সম্পর্ক বেশি আমাদের, আল্লাহর সাথে নবীজির সাথে সম্পর্ক চেয়ে আমাদের সাথে দুনিয়ার সম্পর্কটাই বেশি। এই জন্য আমাদের সময় গোলাই না, হয় না। 10 দিন এটা তো আমাদের জন্য অনেক বিশাল একটা ব্যাপার। আমাদেরকে আপনি যুক্তি দেখাবেন 10 দিন এটা বিশাল একটা ব্যাপার, যারা নামাজ পড়ে না তো 10 মিনিটের জন্য তো মসজিদেও আসে না, কিংবা 10 মিনিটের জন্য তার পরিবারে তার ঘরের মধ্যে তার রুমের মধ্যে যায় নামাজ বিছিয়ে 10 মিনিটের জন্য তো সালাতের জন্য দাঁড়ায় না, সে কোত্থেকে 10 দিনের জন্য ইতিকাফ আসবে? আমরা এভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে একটু চিন্তা করা উচিত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আমরা অন্তত একটা দিনের জন্য হলেও আমরা চাইলে পারি, একটা দিনের জন্য হলে ইতিকাফ নিয়ে নেই। কারণ আমার নবী বলেছেন একদিনের ইতিকাফও যদি নেয় তাহলে তার এবং জাহান্নামের মধ্যকালে 3টি গর্ত, 3টি খন্দক সৃষ্টি করে দিবেন। জাহান্নাম তো সে অনেক দূরে, গর্তের কারণে জাহান্নাম দেখা যাবে না, গর্তের কারণে জাহান্নাম দেখা যাবে না। শুধু একদিন ইতিকাফ, আমার নবী বলেছেন শুধু একদিন ইতিকাফ। আমি জানি এই শরীয়তের কথাগুলো বললে আমাদের অনেক সময় আমরা ইন্সপায়ার হয় না, আমাদের ভালো লাগে না, আমাদের স্যাটিসফ্যাকশন আসে না, কারণ এগুলো শরীয়তের কথা। একটু ঘটনা বললে, একটু উৎসাহমূলক এ ধরনের কিছু বললে হয়তো অনেক সময় আমাদের ভালো লাগে, কিন্তু শরিয়া ভিত্তিক কথাগুলো বললে এগুলো অনেক সময় আমাদের ভালো লাগে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।